हरेर् नाम हरेर्नामैव केवलम कलौ नस्तेव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदनंदवर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंदवर्धिनीं सदानंदमयीं सद्धिं যোগমায়াং নমাম্যহম। প্রয়াগ কুম্ভমেলায় শ্রী শ্রী গোসাইজির গমন ও অবস্থান নামক প্রসঙ্গটি আমরা শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ গ্রন্থ হতে আস্বাদন করছি। আজকে প্রথম প্রসঙ্গ কুম্ভমেলায় অপূর্ব শৃঙ্খলা এখন আমরা আস্বাদন করব। শেষ রাত্রে ঠাকুর অর্থাৎ শ্রী শ্রী গোসাইজি কীর্তন করিতে লাগিলেন। গুরু ভ্রাতারা সকলেই আসনে উঠিয়া বসিলেন। ভোর হওয়া মাত্র সকলে চড়ার পূর্ব দিকে গঙ্গার তীরে উপস্থিত হইলাম এবং শৌচান্তে স্নান করিয়া তাঁবুতে আসিলাম। বিধুবাবু প্রচুর পরিমাণে চা প্রস্তুত করিয়াছেন। তাঁবুতে বসিয়া ঠাকুরের সঙ্গে সকলেই চা পান করিলাম। আজ ঠাকুর সাধুদের পরিক্রমায় বাহির হইবেন, সুতরাং নিত্যপাঠের গ্রন্থ কয়খানা প্রণাম করিয়া আসন হইতে উঠিলেন। গঙ্গার ধার ধরিয়া ঠাকুর উত্তর দিকে যাইতে লাগিলেন। আমরাও ৩০-৪০ জন ঠাকুরের পশ্চাৎ পশ্চাৎ চলিলাম। উভয় পার্শ্বে ও সম্মুখে পশ্চাতে স্থানের অপূর্ব শোভা দেখিয়া বিস্মিত হইতে লাগিলাম। সুর তরঙ্গিনী গঙ্গার পশ্চিম পাড়ে মুনি ঋষি সেবিত পবিত্র প্রয়াগ ধাম অবস্থিত। পূর্ব পাড়ে পরম রমণীয় সাধু সন্ন্যাসীগণের ভজন স্থান ঝুঁসি। এই দুইয়ের মধ্যস্থলে গঙ্গাগর্ভে একটি প্রকাণ্ড চড়া, দেখিতে ঠিক একটি দ্বীপের ন্যায়। এই দ্বীপ সদৃশ চড়াই কুম্ভমেলা স্থান। চড়াবাসী সাধু সন্ন্যাসী ও শহরবাসী সর্বসাধারণের যাতায়াতের জন্য কেল্লার অতি দূরে উত্তর দিকে সরকার বাহাদুর যেমন একটি নৌসেতু প্রস্তুত করিয়াছেন, মাইল অধিক ব্যবধানে দারাগঞ্জ হইতে ঝুঁসিতে পৌঁছিবার জন্য আরও একটি সুদৃঢ় পোল প্রস্তুত করিয়াছেন। চড়াবাসীরা এই পোল দিয়া অনায়াসে শহরে বা ঝুঁসিতে যাতায়াত করিতে পারেন। প্রয়াগ ক্ষেত্রে গঙ্গার পাড়ে জলের উপরে যে সকল স্থানে প্রতি বৎসর কল্পবাসীরা এই সময় আসিয়া বাস করেন, এবার সে সকল স্থানে বিবিধ ধর্মার্থীদের থাকিবার জন্য সহস্র সহস্র তৃণকুটির প্রস্তুত হইয়াছে। চড়া হইতে এই স্থান হাট বাজারের মতো বহু জনাকীর্ণ দেখিতে লাগিলাম। চড়ার পূর্ব দিক দিয়া তাঁবুতে ফিরিবার সময় দেখিলাম অনতি বিস্তৃত গঙ্গার অপর পারে ঝুঁসিতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কুটির ও তাঁবু শ্রেণীবদ্ধভাবে রহিয়াছে, ঠিক যেন একটি লোক পরিপূর্ণ সুদীর্ঘ বন্দর। এই দুইটি স্থানে কত লোক রহিয়াছে তাহা কেহ বলিতে পারে না। সাধারণের অনুমান কম করেও ৮-৯ লক্ষ লোক হইবে। আর বিস্তৃত চড়াতে সাধু সন্ন্যাসী গৃহত্যাগী ধর্মার্থীদের বাস এ পর্যন্ত ১২ লক্ষেরও বেশি শুনিতেছি। বড়ই আশ্চর্যের বিষয়, ভাবিলেও অবাক হইতে হয় যে এত লক্ষ লোকের নিয়ত বাসস্থলে কারও যত্রতত্র যাতায়াতের কোনো প্রকার অসুবিধা নাই। এত লক্ষ লোকের মধ্যে যে কোনো দর্শকের
যে কোনো সাধু মহাত্মাকে খুঁজিয়া নিতে কোনো প্রকার বেগ পাইতে হয় না। ইহা সরকার বাহাদুরের অসাধারণ কৌশল ও শৃঙ্খলার ফল। জমাট বালি মাটির সমতল চড়াটি দীর্ঘে কমসে কম ৫-৬ মাইল হইবে, প্রস্থেও অর্ধ মাইল অনুমান হয়। মেলা বসিবার ২-৩ মাস পূর্বেই সরকার বাহাদুর এই চড়ার উত্তর প্রান্ত হইতে দক্ষিণ সীমা পর্যন্ত ৪-৫টি বড় রাস্তা করিয়া রাখিয়াছিলেন। এই রাস্তা কয়টি প্রায় ২০ ফুট চওড়া, সমব্যবধান ও সোজা, আবার পূর্ব পশ্চিমে লম্বা ১৫-২০টি পথ ওই প্রকার প্রশস্ত ও সোজা করিয়া প্রস্তুত করিয়াছেন। এই প্রকার শৃঙ্খলা মতো রাস্তা করায় অনেকগুলি সমচতুষ্কোণ চত্বর হইয়াছে। প্রত্যেকটি চত্বরের চতুর্দিকেই ২০ ফুট রাস্তা থাকায় চত্বরগুলি বেশ খোলামেলা। এই প্রকার চত্বর প্রায় ৪০-৫০টিরও অধিক রহিয়াছে। সাধু সন্ন্যাসীগণ এই সকল চত্বরে শৃঙ্খলা মতো তাঁবু খাটাইয়া, ছাতা পুঁতিয়া অথবা অনাবৃত স্থলে আকাশের নিচে ধুনি জ্বালিয়া অবস্থান করিতেছেন। প্রত্যেকটি চত্বরেই ২-৩টি কুয়া আছে। চত্বরের চতুর্দিকে রাস্তার উপরে ২-৩ মিনিট অন্তর পুলিশ প্রহরী রহিয়াছে। এই মেলাতে লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসীর নিরুদ্বেগ ভজন সাধন ও নিরুপদ্রবে বসবাসের জন্য সরকার বাহাদুর কত কি করিতেছেন কিছুই জানি না। তবে সম্প্রতি একটি বিষয় রাজপুরুষদের অসাধারণ কর্মকৌশল ও কার্যদক্ষতা দেখিয়া বিস্ময়ে অবাক হইতেছি। লক্ষ লক্ষ সাধু এই মেলাতে অহর্নিশি অবস্থান করিতেছেন। ইহাদের পায়খানা, ময়লা ও আবর্জনা প্রতিদিন দুবেলা কিভাবে পরিষ্কার হইতেছে ভাবিলে বিস্মিত হইতে হয়। এই ব্যাপারে সরকারি কার্যতৎপরতা বড় সাধারণ নয়। দেখিলাম চড়ার পূর্বাংশে দক্ষিণ হইতে উত্তর সীমা পর্যন্ত স্থানে স্থানে অসংখ্য কুঁড়ে ঘর রহিয়াছে। তাহাতে মেথর ও ধাঙরেরা বাস করে। প্রতিদিন ২ বেলা তাহারা ২-৩ মাইল বা ততোধিক স্থানে সরু লম্বা নালা কাটিয়া রাখে। পায়খানার পরই ময়লার উপরে ধারের বালি মাটি ফেলিয়া চাপা দেয় এবং তাহারা তার ধারেই আবার নূতন নালা কাটিয়া প্রস্তুত করিয়া রাখে। স্থান সর্বদা এতই পরিষ্কার থাকে যে উহার খুব নিকট দিয়া চলিয়া গেলেও কোনো দুর্গন্ধ পাওয়া যায় না। তারপরে সাধুদের প্রত্যেকটি চত্বরে হাজার হাজার সাধু রহিয়াছেন। উচ্ছিষ্ট সম্বন্ধে তাহাদের দারুণ সংস্কার। স্পর্শ হইলেই তাহারা স্নান করেন। কমসে কম ৪০-৫০টি চত্বরে ১০-১২ লক্ষ সাধুর এঁঠো পাতা আবর্জনা ও ময়লা পরিষ্কার করিবার জন্য উদয়াস্ত বহু সংখ্যক ধাঙর মেথর নির্দিষ্ট রহিয়াছে। কোনো চত্বরে একখানা এঁঠো পাতা বা কোনো রাস্তায় একটি দাঁতন কাঠি খুঁজিয়া পাওয়া যায় না। কত রাবিশের গাড়ি নিযুক্ত থাকলে একটি চত্বরের আবর্জনা পরিষ্কার হয়, কিন্তু চড়াতে গাড়ি নাই, টুকরিতে ভরিয়া ধাঙরেরা উহা পরিষ্কার করিয়া লইয়া যায়। এ পর্যন্ত সরকার বাহাদুর এই কার্যের জন্য ১৪,০০০ ধাঙর ও মেথর নিযুক্ত করিয়াছেন। শুনিয়াছি প্রয়োজন হইলে আরও আনিবেন। ময়লা পরিষ্কারের এই প্রকার সুব্যবস্থা যদি সরকার বাহাদুর না করিতেন, তাহা হইলে ২ দিনও সাধু সন্ন্যাসীরা এই মেলায় থাকিতেই পারিতেন না, ইহা একেবারে নিশ্চয়। তারপর আরও শুনিলাম পোলের অপর পারে সমীপবর্তী রাজপথের দুধারে অসংখ্য দোকান ঘর শ্রেণীবদ্ধ করিয়া রাখিয়াছেন। চড়াবাসীদের প্রয়োজনীয় যে কোনো সামগ্রী অনায়াসে তথা হইতে লইয়া আসিতে পারেন।
ইহা ছাড়া ডাকঘর ঔষধালয়ও করিয়া রাখিয়াছেন। আরও কতদিকে সরকার বাহাদুর কত কি করিয়াছেন জানি না। ঠাকুর বলিলেন, চড়াবাসী সাধু মহাত্মা মহাপুরুষগণ সরকার বাহাদুরের এই সকল কার্য দেখে পরম সন্তোষ লাভ করিয়াছেন এবং আরও কিছুকাল এই ব্রিটিশ গভর্নমেন্ট এদেশে রাজত্ব করবেন এই আশীর্বাদ করেছেন। বেলা প্রায় 12টার সময় আমরা ছাউনিতে প্রবেশ করিলাম। ভোগ রান্না হইতে বেলা প্রায় 3টা হইল। অপরাহ্নে ঠাকুর আর কোথাও গেলেন না। তাঁবু ও ভাণ্ডার ঘরের মাঝামাঝি উত্তর ধারে ঠাকুর 4-5 ফুট একটি বেদী অবিলম্বে প্রস্তুত করিতে বলিলেন। মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু তাহাতে প্রতিষ্ঠিত হইবেন। শ্রীযুক্ত রাম যাদব বাগচি মহাশয় এ কার্যে প্রধান উদ্যোগকারী। মূর্তি প্রস্তুত হইয়া রহিয়াছে, কল্লই বোধহয় এখানে আনা হইবে। এখন আমরা পরবর্তী প্রসঙ্গ ব্রজ বিদেহী কাঠিয়া বাবার দর্শন এবং মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর মূর্তি প্রতিষ্ঠা নামক প্রসঙ্গটি আস্বাদন করিব। আজ চা সেবার পরে ঠাকুর অর্থাৎ শ্রী শ্রী গোসাইজি বৈষ্ণব মণ্ডলী পরিক্রমায় বাহির হইলেন। আমার নিত্যকর্ম শেষ না হইলেও ঠাকুরের কমণ্ডলে নেওয়ার ভার আমার উপরে থাকায় সঙ্গে সঙ্গে চলিলাম। গুরু ভ্রাতারা অনেকে ঠাকুরের পশ্চাৎগামী হইলেন। 5-6টি চত্বরে প্রায় মাইল অধিক স্থান বৈষ্ণবগণের জন্য নির্দিষ্ট রহিয়াছে। প্রসিদ্ধ বৈষ্ণবগণ শ্রী, মাধ্যী, রুদ্র এবং সনক এই 4 শ্রেণীর অন্তর্গত। ইহারা প্রত্যেকে এক একটি চত্বর অধিকার করিয়া লইয়াছেন। ইহা ছাড়া যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র আধুনিক বৈষ্ণবপন্থী গৌড়িয়া, বাউল, বৈরাগী প্রভৃতি আছেন, তাহারাও একটি চত্বরে ভিন্ন ভিন্ন স্থানে আড্ডা করিয়া রহিয়াছেন। বেশভূষা, আসন, বাসস্থানের আড়ম্বর বৈষ্ণবদের নাই বললেই হয়। মান অভিমান শূন্য দিনহীন কাঙাল ভাব এই সম্প্রদায় যেমন এমনটি আর কোথাও দেখা যায় না। ঠাকুর ঘুরিতে ঘুরিতে বৈষ্ণব শিরোমণি মহাত্মা রামদাস কাঠিয়া বাবাজির নিকটে উপস্থিত হইলেন। বাবাজি শ্রী বৃন্দাবনবাসী, ঠাকুরের পূর্ব পরিচিত। ঠাকুর বাবাজিকে প্রণাম করিতেই বাবাজি শশব্যস্তে ঠাকুরকে প্রতি নমস্কার প্রদানপূর্বক বসিতে আসন দিলেন। বাবাজি একটি বৃহৎ ছত্রের নিচে আসন করিয়াছেন। সম্মুখে প্রজ্বলিত ধুনি। সামান্য একখানা কম্বল আসনে উপবিষ্ট। তীব্র তপপ্রভা প্রদীপ্ত উজ্জ্বল দেহটি ভস্মাবরণে আবৃত। মস্তকের পিঙ্গল বর্ণ সরু সরু জটারাশি পৃষ্ঠদেশে বিলম্বিত। মহাত্মার পরিধানে একটি মাত্র কাঠের কৌপিন। এজন্য লোকে ইহাকে কাঠিয়া বাবা বলে। বৃদ্ধ হইলেও বাবাজির তেজপুঞ্জ দেহের মাধুর্য বড়ই মনোরম। বাবাজির মমতাপূর্ণ স্নিগ্ধ সুশীতল দৃষ্টিতে আমাদের শরীর প্রাণ শীতল হইয়া গেল। অবিচ্ছেদ ধ্যান ও নিষ্ঠ বাবাজির দর্শন মাত্রে মনে হইল যেন আমাদের কত আপনার। শুনিলাম এবার মহাপুরুষেরা ইহাকে ব্রজ বিদেহী উপাধি দিয়া সমস্ত ব্রজমণ্ডলে ধর্ম প্রতিষ্ঠানের ভার ইহারই উপর ন্যস্ত করিলেন। যতক্ষণ ঠাকুরের সঙ্গে ইহার নিকটে বসিয়া রহিলাম, আপনা আপনি নারদ নারদ শব্দ আমার ভিতর হইতে উত্থিত হইতে লাগিল। জীবনমুক্ত মহাপুরুষ রামদাস কাঠিয়া বাবাকে দর্শন করিয়া
ঠাকুর অন্যান্য চত্বরে প্রবেশ করিলেন। 11টার সময় আমরা তাঁবুতে পৌঁছিলাম। শ্রী নবদ্বীপবাসী বৈষ্ণব ধর্মাবলম্বী ডাক্তার রাম যাদব বাগচি মহাশয় কিছুদিন পূর্বেই মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর মূর্তি প্রস্তুত করাইয়া রাখিয়াছিলেন। ঠাকুর পরিক্রমায় বাহির হইলেন, পরে তিনি ওই মূর্তিদ্বয় আনিয়া বেদিতে স্থাপন করিলেন। পরিক্রমার পর তাঁবুতে আসিয়া ঠাকুর উহা দেখিয়া সাষ্টাঙ্গ প্রণাম করিলেন এবং খুব আনন্দ প্রকাশ করিতে লাগিলেন। ঠাকুর আমাকে একটি উপবীত গ্রন্থি দিয়া মহাপ্রভুর গলায় পরাইয়া দিতে বলিলেন। আমি ঠাকুরকে জিজ্ঞাসা করিলাম, পৈতা গ্রন্থি দিব, মহাপ্রভুর তো গোত্র জানি না। ঠাকুর তখন বলিলেন, শাণ্ডিল্য গোত্র। আমি গোত্র প্রবোধ স্মরণ করিয়া হৃষ্টান্তকরণে গায়ত্রী জপ করিতে করিতে উপবীতে গ্রন্থি দিলাম। তৎপরে উহা লইয়া নিয়া গিয়া ঠাকুরের হাতে দিলাম। ঠাকুর উহা স্পর্শ করিয়া আমার হাতে দিয়া বলিলেন, মহাপ্রভুকে পরাইয়া দাও। আমি উহা লইয়া গায়ত্রী জপ করিয়া মহাপ্রভুর গলায় পরাইয়া দিলাম। চিত্তটি বড়ই প্রফুল্ল হইল। ফুল, তুলসী ও সুন্দর সুন্দর মালা দ্বারা মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুকে সাজাইয়া দেওয়ায় বড়ই চমৎকার শোভা পাইল। আমাদের 6 ফুট প্রশস্ত দরজার উপরে সুন্দর বড় বড় অক্ষরে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা লিখিয়া টাঙিয়া দেওয়া হইল। বেলা প্রায় 3টার সময় রান্না প্রস্তুত হইল। মহাপ্রভুকে ভোগ দিয়া আনন্দের সহিত সকলে প্রসাদ পাইলেন। বড়ই আনন্দে দিনটি কাটিয়া গেল। এখন আমরা পরবর্তী প্রসঙ্গ, ত্রিবেণী সঙ্গমে মকর স্নান, সাধুদের মিছিল, অপূর্ব দৃশ্য, এই প্রসঙ্গটি আস্বাদন করিব। আজ উত্তরায়ণ সংক্রান্তি, ত্রিবেণী সঙ্গমে মকরের স্নান। বাংলা তারিখ 29শে পৌষ 1300 বঙ্গাব্দ শনিবার, ইংরেজি তারিখ 13ই জানুয়ারি 1894 খ্রিস্টাব্দ। আজ চড়াবাসী সাধু সন্ন্যাসীদের আনন্দের আর সীমা নাই। তাহারা শেষ রাত্রিতে রাত্রোত্থান করিয়া শৌচান্তে আসনে আসিলেন। পরে সম্প্রদায় অনুযায়ী বেশভূষা ও মালা তিলক ধারণ করিলেন। তৎপরে তাহারা আপন আপন ইষ্ট স্মরণে নিবিষ্ট থাকিয়া স্নান কালের প্রতীক্ষা করিতে লাগিলেন। তাহাদের উৎসাহপূর্ণ উজ্জ্বল মুখমণ্ডল নিরীক্ষণ করিয়া বড়ই আনন্দ হইল। লক্ষ লক্ষ লোকের স্নান কার্য আজ একদিনই একই ঘাটে কিভাবে সম্পন্ন হইবে ভাবিতে লাগিলাম। ঠাকুর অর্থাৎ শ্রী শ্রী গোসাইজি আজ চা সেবার পর আসন হইতে উঠিলেন এবং স্নানার্থীদের দর্শন মানসে পোলের কিঞ্চিত দূরে আসিয়া দাঁড়াইলেন। দেখিলাম ম্যাজিস্ট্রেট ও পুলিশ সাহেব এবং বহু সংখ্যক উচ্চপদস্থ রাজ কর্মচারী সামরিক বেশে অশ্বারোহণে পোলের উপরে ও প্রশস্ত পথে ছুটাছুটি করিতেছেন। বড় রাস্তার দুপাশে ও পোলের উপরে তাহারা ঘন ঘন পুলিশ সন্নিবেশ করিয়া লোকের চলাচল বন্ধ করিয়া দিলেন। পরে স্থানে স্থানে অশ্বপৃষ্ঠে অবস্থানপূর্বক সাধুদের স্নান যাত্রার অপেক্ষা করিতে লাগিলেন। বেলা 10 ঘটিকার সময় সন্ন্যাসী ও পরমহংস মহলে ভোঁ ভোঁ রবে শিঙা বাজিয়া উঠিল। বিবিধ প্রকার বাদ্যধ্বনির সহিত ঢপাং ঢপাং ঢাকের রবে নীরস হৃদয়কেও নাচাইয়া তুলিল। বিভিন্ন সম্প্রদায়ের সাধু সজ্জনগণ ভাবোদ্দীপক কণ্ঠে আপন আপন ইষ্টদেবীর জয়ধ্বনি করিতে লাগিলেন। আনন্দ কোলাহলে প্রহৃষ্ট হইয়া
চড়াবাসীগণ মাতিয়া উঠিল। সন্ন্যাসীগণের জনতা দেখিয়া রাজপুরুষগণ সন্ত্রস্তভাবে বিস্মিত হইয়া চাহিয়া রহিলেন। তাহারা শশব্যস্তে বিশাল বক্ষা খরস্রোতা গঙ্গার উপরে সংকীর্ণ নৌ সেতু দেখিতে লাগিলেন। সন্ন্যাসীগণ বহুমূল্য রেশম নির্মিত ৮-১০টি উচ্চ উচ্চ নিশান তুলিয়া পুলের ধারে আসিয়া পড়িলেন। সমস্ত সন্ন্যাসী মণ্ডলী আজ বৃদ্ধ সন্ন্যাসী মহাত্মা ভোলানন্দ গিরি মহাশয়কে সুসজ্জিত অশ্বারোহণে অগ্রণী করিয়া পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। উজ্জ্বল গৈরিক বসন পরিহিত উষ্ণীষধারী শান্ত সন্ন্যাসীগণ শ্রেণীবদ্ধ হইয়া মৃদু মন্দ গতিতে চলিতে লাগিলেন। তৎপরে শ্মশ্রু গোপ বর্জিত মুণ্ডিত মস্তক ত্রিপুণ্যধারী দণ্ডীগণ দণ্ড ও কমণ্ডল হস্তে পশ্চাৎগামী হইলেন। তদ অনন্তর শুদ্ধ বস্ত্র পরিহিত উপবীতধারী জটিল ব্রহ্মচারীগণ ধ্যাননিষ্ঠভাবে নত শিরে চলিতে লাগিলেন। সন্ন্যাসী ও দণ্ডীগণ ক্রম অনুসারে স্নান ক্রিয়া সমাপন করিলেন। তৎপরে কেল্লার অপর পার্শ্বস্থ রাজপথ দিয়া দারাগঞ্জের পুল অতিক্রম পূর্বক আপন আপন আসনে উপস্থিত হইলেন। এদিকে ব্রহ্মচারীগণও নৌসেতু পার হইয়া স্নান কার্য সমাধা করিলেন। সন্ন্যাসীগণের যাত্রা অবসানের সঙ্গে সঙ্গেই নাগা উদাসীদের ভিতরে সাড়া পড়িয়া গেল। তাহাদের অসংখ্য ভেরীর ভৈরবনাথ চতুর্দিক কম্পিত করিয়া চড়াবাসীদের চমক উৎপাদন করিল। তাহারা সর্বাগ্রে সুদীর্ঘ ঝান্ডা উড্ডীন করিয়া সদ্গুরুর বাণী গ্রন্থ সাহেবকে লইয়া চলিলেন। সুন্দর তাল বৃন্ত ও সুচারু চামর দ্বারা উদাসীগণ চলিতে চলিতে গ্রন্থ সাহেবকে ব্যজন করিতে লাগিলেন। সুনীল রেশমের সুন্দর পতাকা সকল পথ শব্দে উড়িতে লাগিল। বিভূতি ভূষিত লম্বিত জটা দিগম্বর নাগাগণ যখন সদর্পে বীর পদবিক্ষেপে শ্রেণীবদ্ধভাবে চলিলেন, একবার মনে হইতে লাগিল যেন রুদ্রানুচরগণ যোগীশ্বর মহাদেবের অনুগমন করিতেছেন। নাগা উদাসীগণের পশ্চাতে পশ্চাতে নির্মলা, শিখ, আকালী প্রভৃতি নানকপন্থীগণ কালো ও নীল রঙের বিবিধ প্রকার বেশভূষায় সজ্জিত হইয়া চলিতে লাগিলেন। অসি, খড়গ, কৃপানাদি অস্ত্র শস্ত্র ধারণ পূর্বক হরি, বাসুদেব, গোবিন্দ ও রাম এই চারি নাম সূচক স্বগর অর্থাৎ ওয়াগার বলিতে বলিতে যখন তাহারা মুহুর্মুহু আনন্দ ধ্বনি করিতে লাগিলেন, তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের অস্তিত্ব যেন বিলুপ্ত হইল। শুধু আনন্দ কোলাহলী শ্রুত হইতে লাগিল। এই প্রকারে নাগা সন্ন্যাসীগণ নিজেদের প্রভাবে সকলকে স্তম্ভিত করিয়া সেতু অতিক্রম পূর্বক ঘাটে পৌঁছিলেন। এইবার বৈষ্ণবগণে সহস্র সহস্র দুন্দুভি একেবারে বাজিয়া উঠিল। অসংখ্য কাঁসর, ঘণ্টা ও শঙ্খের মুহুর্মুহু ধ্বনিতে চতুর্দিকে হুলস্থুল পড়িয়া গেল। দিক দিগন্ত ব্যাপী তুমুল বাদ্যধ্বনিতে সাধুরা সকলেই মাতিয়া উঠিলেন। তাহারা ঋষি প্রতিম শ্রীমৎ রামদাস কাঠিয়া বাবাকে অগ্রবর্তী করিয়া ত্রিবেণী সঙ্গমে যাত্রা করিলেন। বিবিধ শ্রেণীর কৌপিনধারী জটিল সাধুগণ পৃথক পৃথক দলে সঙ্গবদ্ধ হইয়া চলিতে লাগিলেন। তাহারা সম্প্রদায় অনুরূপ মালা, তিলক ও ভস্যে বিভূষিত হইয়া পুলের দিকে অগ্রসর হইলেন। মুক্ত কণ্ঠে গদগদভাবে ইষ্ট দেবতাকে ডাকিতে লাগিলেন। সহস্র সহস্র ভক্তের আর্তনাদে ভগবানের আসন বুঝিয়া আজ টলিল। অখিল ব্রহ্মাণ্ড প্রতি সহস্র সহস্র ভক্ত হৃদয়ে আজ আবির্ভূত হইলেন। সকল শ্রেণীর বৈষ্ণবগণই আজ ভাবাবেশে মাতিয়া উঠিলেন।
কাঁদিতে কাঁদিতে আকুল প্রাণে তাহারা গাহিতে লাগিলেন, সিয়ারাম সীতারাম সিয়া বলরাম, সিয়ারাম বল ভাইয়া জয় জয় রাম। আবার কেহ কেহ জয় রাম, কেহ কেহ বা রাধেশ্যাম বলিতে বলিতে নৃত্যও করিয়া চলিলেন। ভক্ত হৃদয় সর্বত্র আজ ভাবের বন্যা বহিয়া চলিল। শৃঙ্খলাবদ্ধ দুর্বেদ্য বন্ধন ভাব বন্যায় ভাঙিয়া গেল। অপূর্ব ব্যাপার, সব একাকার। ভক্ত প্রাণ ভগবান আজ ভাব নদীতে তুফান তুলিলেন। পাষণ্ড দুর্জন সাধু সজ্জন ত্রিবেণী সঙ্গমে ভাসিয়া চলিলেন। অপূর্ব দৃশ্য। হরিবোল হরিবোল হরিবোল। ঠাকুর অবসর মতো একটি দলের পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। কেল্লার কিঞ্চিত উত্তরে ফাঁক পাইয়া গঙ্গার ধারে নামিয়া পড়িলেন। আমরা সকলে গুরু ভ্রাতা ভগ্নীগণ ঠাকুরের সঙ্গে পরম আনন্দে ত্রিবেণী সঙ্গমে স্নান করিলাম। পাণ্ডা সংকল্প মন্ত্র পড়াইতে জেদ করিতে লাগিলেন। ঠাকুর বলিলেন, আমাদের সংকল্প বিকল্প নাই, ভগবত প্রীতিই আমাদের স্নানের উদ্দেশ্য। সন্ধ্যার পর আমরা সকলে তাঁবুতে আসিলাম। রাত্রিতেই মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর আরতি কীর্তনান্তে ভোগ দিয়া সকলে পরিতোষপূর্বক প্রসাদ পাইলেন। সারাদিনের পরিশ্রমের পর সকলেই আরামের সহিত বিশ্রাম করিলেন। আজকের প্রসঙ্গ পাঠ এই স্থলেই সমাপ্ত হইল। হরিবোল হরিবোল হরিবোল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।